ओम नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। গীতা শুরু করছি। এর আগের দিন হয়েছিল 20 শ্লোক পর্যন্ত দ্বিতীয় অধ্যায়। এখন 21 শ্লোক থেকে শুরু করছি। 21 শ্লোকে আছে বেদা বিনাশিনং নিত্যং ইয়েন মজমব্যয়ম কথং স পুরুষ পার্থ কং ঘাতয়তি হন্তিকম। ভগবান বলছেন অর্জুনকে যে হে অর্জুন, যিনি এই আত্মাকে অবিনাশী বলে জানেন, দেহের মধ্যে যে আত্মা আছেন সেই আত্মাকে যিনি অবিনাশী বলে জানেন, তিনি কিভাবে কাকে হত্যা করবেন? কারণ আত্মাকে তো হত্যা করা যায় না, তিনি কারোর দ্বারা হত হন না। তাই জন্য আত্মজ্ঞান যার হয়েছে তিনি কি করে কাউকে হত্যা করবেন? তিনি শরীরটাকে হত্যা করতে পারেন, কিন্তু শরীরকে মানে জীবাত্মাকে তিনি কিছুই করতে পারবেন না। বলছেন শরীরের কোনো ক্রিয়ার দ্বারা শরীরের কিছুই হয় না। আমাদের ভেতর যে আত্মা আছেন তিনি এমন অপূর্ব সেই জিনিস যে তাকে কোনোভাবেই মানে নিশ্চিহ্ন করা যায় না, তার বিনাশ করা যায় না। সেটা ভগবান বলছেন অর্জুনকে যে তিনি হচ্ছেন অবিকারী, কিছুতেই তার বিকার হয় না। সেই জন্য তুমি যুদ্ধ করো, যুদ্ধে তুমি মানুষের শরীরটাকেই মানে নাশ করবে। যে বড় বড় যোদ্ধারা এসেছেন, ভীষ্ম, দ্রোণ, কৃপ, এরা সব, কিন্তু তুমি তো তাদের আত্মাকে বিনাশ করতে পারবে না, কাজেই তোমার কেন এত চিন্তা? তারপরে শ্লোকটা দেখুন, খুবই গুরুত্বপূর্ণ শ্লোক, যে বলছেন যে কিভাবে এই আত্মা শরীরে এক শরীর থেকে আরেক শরীরে মানে তার গতায়াত বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নর অপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংযাতি নবানি দেহি। বলছেন যেমন মানুষ পুরানো বস্ত্র পরিত্যাগ করে কি করে নতুন বস্ত্র পরিধান করে, সেই রকম দেহি মানে এই দেহের মধ্যে যিনি আছেন তিনি পুরানো শরীর মানে জীর্ণ শরীর তিনি পরিত্যাগ করে নতুন শরীর তিনি গ্রহণ করেন। কিন্তু কাপড় যখন মানুষ পরিবর্তন করে, বদলায়, তখন মানুষের তো কোনো পরিবর্তন হয় না। একই মানুষ পুরানো কাপড় ছেড়ে নতুন কাপড় পরে। সেই রকম আত্মা যখন এক দেহ থেকে আর এক দেহে যায় তখন দেহেরই পরিবর্তন হয়, আত্মার কোনো পরিবর্তন হয় না। কেন ভগবান অর্জুনকে এই কথা বলছেন? কারণ অর্জুনের মনে খুব মোহ উৎপন্ন হয়েছে, মোহের সৃষ্টি হয়েছে বলে মোহগ্রস্ত অর্জুনকে সেই মোহ নাশ করার জন্য, মোহ থেকে উদ্ধার করার জন্য ভগবান এইসব আত্মজ্ঞানের কথা তাকে বলছেন। যেমন পরিবর্তন হয় শরীরেরই, মানে বাল্য, শৈশব, কৈশোর, তারপরে যৌবন, তারপরে বার্ধক্য, প্রৌঢ়, এরকম দেশে সে অন্তিমে, কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না। আত্মা যেমন তেমনই তিনি থাকেন, তিনি অবিকারী থাকেন। তার সে কিরকম আত্মার স্বরূপটা বলছেন, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদয়ন তাপ ন শোষয়তি মারুতঃ। হ্যাঁ, বলছেন এই আত্মা শস্ত্র দ্বারা এই শরীরকে, এই আত্মাকে কিছু করা যায় না, ছেদন করা যায় না, আর জল দ্বারাও তাকে আর্দ্র করা যায় না। হ্যাঁ, শস্ত্র দ্বারা ছেদন করা যায় না, জল দ্বারা তাকে আর্দ্র করা যায় না, বায়ু দ্বারা তাকে শুষ্ক করা যায় না। এইভাবে আত্মতত্ত্ব এমনই অপূর্ব যে তাকে কোনোভাবেই কিছু করা যায় না। এটা বলছেন যে শস্ত্র দ্বারা এই জীবাত্মাকে ছেদন করা যায় না, অগ্নি একে দহন করতে পারে না, জল একে সিক্ত করতে পারে না, এবং বায়ু একে শুষ্ক করতে পারে না। মানে আত্মা হচ্ছে এই প্রকৃতির
জড় পদার্থ চেতন তত্ত্ব এটা পুরো আলাদা। জড় পদার্থেরই পরিবর্তন হয়। শরীরটা হচ্ছে জড়, প্রকৃতি থেকে উৎপন্ন। তার মধ্যে যে আত্মা আছেন, তিনি জীবাত্মা রূপে যে আছেন, তিনি কোনো কিছুতেই পরিবর্তিত হন না। সেই জন্য জড়বস্তু যতই পরিবর্তিত হোক না কেন, আত্মার তাতে কোনো বিকার হয় না, আত্মার বিন্দু মাত্র পরিবর্তন হয় না। সেটা কিরকম দেখুন দেখুন ভগবান কত শ্লোকে অর্জুনকে বোঝাচ্ছেন যে অচ্ছেদ্য অয়ম অদাহ্য অয়ম অক্লেদ্য অশস্য এবচ নিত্য সর্বগত স্থানুর অচল অয়ম সনাতন। বলছেন এই জীবাত্মাকে খণ্ড করা যায় না, তিনি অখণ্ড। আর এই আগের শ্লোকে যা বললেন সেটাই, তাকে সিক্ত করা যায় না, তাকে শুষ্ক করা যায় না, কারণ জীবাত্মা হচ্ছে নিত্য এবং অপরিণামী। আর সর্বত্র তিনি বিরাজ করছেন পরিপূর্ণ রূপে। আর তিনি অনাদি অনন্ত, কোনো কিছুই তার পরিবর্তন হয় না। এটা আত্মতত্ত্বটা অর্জুনকে বোঝানোর জন্য, অর্জুনকে মাধ্যম করে আমাদের সকলকে বোঝানোর জন্য ভগবান এইভাবে তার জ্ঞান, তত্ত্ব জ্ঞান সাংখ্য যোগে এটা বলছেন। হ্যাঁ, এটা তারপরে বলছেন কি, অব্যক্ত অয়ম অচিন্ত অয়ম অবিকার্য অয়ম উচ্যতে তস্মাদেবং বিদিত্বৈনং নানুশোচিত মর্হসি। বলছেন এই যে দেহি, এটা আমরা প্রত্যক্ষ করতে পারি না, হ্যাঁ, এটা চিন্তা করার বিষয় নয়, আর সর্বপ্রকার বিকার রহিত, অব্যক্ত। হ্যাঁ, তাকে বর্ণনা করে বলা যায় না। আর আমাদের প্রত্যেকেরই স্বরূপ তাই। হ্যাঁ, আমাদের ভেতরে যিনি আছেন আত্মা রূপে, জীবাত্মা রূপে, তিনি হচ্ছেন অব্যক্ত। কিন্তু আমরা শরীরকেই আত্মা বলে ভুল করি। হ্যাঁ, আমরা ভাবি কি শরীরটাই আত্মা, সেই জন্য শরীরের সুখ দুঃখে, রোগ শোকে আমরা মুহ্যমান হয়ে যাই। কিন্তু এখানে ভগবান অর্জুনকে উপলক্ষ করে সারা পৃথিবীকে জ্ঞান দিয়েছেন যে শরীরের যাই হোক, শরীরে তোমার যতই বিকার হোক না কেন, তোমার আত্মার তাতে কিছু আসে যায় না। আত্মা সর্বদা নির্বিকার, তিনি অনাদি অনন্তকাল থেকে একরকমই থাকেন। বলছেন যে আর এই আত্মা হচ্ছেন অবর্ণনীয়। সেটা কিরকম বলছেন, অথ চৈনং নিত্য জাতং নিত্যং বা মন্যসে মৃতম তথাপি ত্বং মহাবাহু নৈনং শোচিত মর্হসি। বলছেন আর তুমি যদি মনে করো যে দেহের নাশে আত্মারও নাশ, হ্যাঁ, তাহলেও তোমার এর জন্য শোক করা উচিত নয়। কারণ কি, পরবর্তী শ্লোকে তার কারণটা বলছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্যে অর্থে নত্বং শোচিত মর্হসি। বলছে জাতস্য, যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু নিশ্চিত, আর যার মৃত্যু হয়েছে তার জন্মগ্রহণও অবধারিত। সুতরাং এ নিয়ে তোমার শোক করা উচিত নয়। তুমি যদি নাও যুদ্ধ করো, এদের একদিন মৃত্যু হবেই, আর মৃত্যু হলে তাদের জন্ম হবে। যদি তারা জ্ঞান লাভ না করে, যদি তারা ভক্তি লাভ না করে, তাদের সেই অবধারিত। বলছেন জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। হ্যাঁ, চিরস্থির কবে নীর হাইর জীবন নদে। বলছেন জন্মালেই মৃত্যু অবধারিত, আর মৃত্যু হলেই জন্ম অবধারিত। সুতরাং তুমি যদি যুদ্ধ নাও করো, এরা কিন্তু কেউ বাঁচবে না। এরা যেহেতু জন্মগ্রহণ করেছে, এরা মৃত্যু মুখে পতিত হবে। তারপরে এইটা খুব একটা গুরুত্বপূর্ণ শ্লোক, যে জাতস্যহি ধ্রুব মৃত্যু। এরপরে বলছেন অব্যক্তা দীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনান্নেব তত্র কা পরিদেবনা। বলছেন সকল প্রাণী জন্মের পূর্বে অপ্রকট ছিল। হ্যাঁ, জন্মের আগে তাদের প্রকাশ ছিল না। আবার জন্মের মৃত্যুর পরেও কোনো প্রকাশ দেখা যায় না। কেবল মাঝখানটা, আমাদের যে জীবনটা, যে স্পান অফ লাইফ, সেইটুকু সময় আমরা জানতে পারি। পরস্পরের সঙ্গে আমাদের আদান প্রদান, কথাবার্তা, আলাপ আলোচনা, হ্যাঁ, সুখ দুঃখের ভাগী আমরা হই। কিন্তু জন্মানোর পূর্বে আমরা কোথায় ছিলাম আর মৃত্যুর পরে কোথায় যাব, এই বিষয়ে আমরা সকলেই অজ্ঞ। আমরা সেটা কিছুই জানি না। সেটাই ভগবান বলছেন যে এই যে আত্মতত্ত্ব, এটা এমনই দুর্গেয় যে সকল প্রাণী জন্মের পূর্বে তার অব্যক্ত ছিল,
আর মৃত্যুর পরেও তারা অপ্রকট হবে। কেবল মাঝখানের সময়টা একটু ব্যক্ত, মানে প্রকাশ পাচ্ছে, প্রকট হচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে সে মাঝখানের যে সময়টা, সেই সময় তারা মানুষ মানে প্রকাশিত থাকে, তাছাড়া সে তার কোনো মানে হয় না, তার কোনো প্রকাশই থাকে না, সে কিছু জানে না। জন্মের আগে কি ছিল তাও সে জানে না, আবার মৃত্যুর পরে কি হবে তাও সে জানে না। শুধু মাঝখানের সময়টা, যতদিন তার জীবনকাল, সেই সময় সে এটা জানতে পারে। তারপরে বলছেন আশ্চর্যবৎ পশ্যতি কষ্টিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্যঃ আশ্চর্যবচ্চৈন মন্যস্কৃণোতি শ্রুত্বা পেনং বেদ নচৈব কষ্টিৎ। বলছেন কেউ এই জীবাত্মাকে কি আশ্চর্য তুল্য দেখেন, আবার কেউ বা আশ্চর্য রূপে বর্ণনা করেন, কেউ আশ্চর্য রূপে শোনেন। আর শুনেও এই যে দেখে মানে উপলব্ধি করেও কেউ একে ঠিক মতো জানতে পারেন না, মানে এতই দুর্গেয় সেই আত্মতত্ত্ব। সেটা বলছেন কি যে দেহি, এই যে আত্মা দেহি এমনই আশ্চর্যজনক যে তার বর্ণনা করাটাও মানে বর্ণনা করাটাও খুব আশ্চর্যজনক। সেই জন্য বলছেন কেউ তাকে আশ্চর্য তুল্য দেখেন, কেউ আশ্চর্য তুল্য বর্ণনা করেন যে তিনি আশ্চর্য রূপ, আবার কেউ আশ্চর্য রূপে শোনেন, কিন্তু এত করেও কেউ ঠিক তার বর্ণনা করতে পারেন না। সেই জন্য বলছেন এই যে আত্মতত্ত্বটা এতই দুর্গেয়, এবং এই জন্য মুনি ঋষিরা দেখুন সে হিমালয়ে যুগ যুগ ধরে তারা তপস্যা করেন। হ্যাঁ, বছরের পর বছর, শীত গ্রীষ্ম বর্ষা তাদের চলে যাচ্ছে মাথার উপর দিয়ে, কিন্তু এত যে তপস্যা, তাতে কেউ মানে সিদ্ধি লাভ করেন, আবার কেউ সিদ্ধি লাভ করেন না। হ্যাঁ, তারা মাঝপথেই হয়তো তাদের হয়ে যায়, মানে সে তপস্যা থেকে তারা বিচ্যুত হয়ে যান। তাই বলছেন যে এই যে আত্মতত্ত্ব, এটা এতই দুর্গেয় যে এর থেকে দুর্গেয় জগতে আর কিছু নেই। তারপরে বলছেন দেহি নিত্যম অবদ্ধ অয়ং দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি নত্বং শোচিত মর্হসি। বলছেন এই যে জীবগণের দেহি মানে আত্মা আছেন, তিনি সবসময় অবদ্ধ, তাকে কেউ তো বধ করতে পারে না। সেই জন্য এই সমস্ত প্রাণীর জন্য তোমার, এই যে যারা নিহত হবে তাদের জন্য তোমার শোক করা উচিত নয়। কারণ কি, এটা তো এদের ভেতরে যে তুমি তাদের দেহটাকেই নিহত করবে, মানে যুদ্ধে তারা হত হবে, কিন্তু তাদের যে আত্মা, সেটা তো তার হত হবে না, সেটা একেবারে যেমন আছে তেমনিই থাকবে, যেমন ছিল তেমনিই থাকবে। সেই জন্য তুমি কার জন্য শোক করছো? দেহের জন্য শোক করছো? দেহ তো বিনাশশীল, দেহ তো পঞ্চভূত থেকে হয়েছে, পঞ্চভূতে আবার মিশে যাবে, কিন্তু আত্মা তো তা নয়, আত্মা চিরদিন অবিনাশী। তারপরেই বলছেন স্বধর্ম মপিচা বেক্ষ ন বিকম্পিত মর্হসি ধর্ম্যাধি যুদ্ধা শ্রেয় অন্য ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। বলছেন স্বধর্মের দিকে লক্ষ্য রেখেও তোমার মানে বিচলিত হওয়া উচিত নয়। কারণ ক্ষত্রিয়ের পক্ষে কি ধর্মযুদ্ধ ছাড়া আর কোনো তার কর্তব্য নেই। এটা তো ধর্মযুদ্ধ। ধর্মযুদ্ধ কাকে বলে? ধরুন কোনো দেশ কোনো শত্রুর দ্বারা আক্রান্ত হয়েছে, বা কোনো দুর্বলের উপর অত্যাচার করছে, দুর্বল প্রজাদের উপর, এইগুলো তখন ক্ষত্রিয় কি করেন? সেই মানে তাদের যে শত্রু তাদেরকে দমন করে এদের দেশকে রক্ষা করেন, দুর্বলকে রক্ষা করেন। এটাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম। তাই বলছেন যে তোমার তো এই তো ধর্মযুদ্ধ তুমি করছো, সেই জন্য ধর্মযুদ্ধে তো তোমার এটা বিচলিত হওয়া উচিত নয়। তুমি তো ধর্মযুদ্ধ করতে এসছো, তুমি তো অধর্মমূলক কিছু করছো না, তোমার তো এই যুদ্ধটা ধর্মযুদ্ধ। সেই জন্য এটা তোমার পক্ষে করাটা তোমার ভাগ্য, এটা তোমার ক্ষত্রিয়ের ধর্ম, ক্ষত্রিয়ের ধর্ম পালন করার তুমি সুযোগ পেয়েছো। সুতরাং তুমি এই ধর্মযুদ্ধটা তুমি করো ঠিকভাবে। যদৃচ্ছয়া চৌপপন্নং স্বর্গদ্বারম অপাবৃতম সুখিন ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধ মিদৃশম। বলছেন কি, এই যে যুদ্ধ তুমি করছো, এটা তোমার স্বর্গের দ্বার উন্মুক্ত করবে। মানে তুমি যদি তোমার কর্তব্যটা ঠিক পালন করো, তাহলে তোমার সামনে স্বর্গের দ্বার উন্মুক্ত হয়ে যাবে।
আর যারা ভাগ্যবান তারাই এরকম ধর্মযুদ্ধ করার সুযোগ পায়। তুমি সেই সুযোগটা পেয়েছো, সুতরাং তুমি সেটা কাজে পরিণত করো। বলছেন অথ চেত্বম ইমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি তত স্বধর্মং কীর্তিঞ্চ হিত্বা পাপম অবাপসসি। হ্যাঁ, বলছেন যদি তুমি যুদ্ধ না করো, তাহলে এই যে ধর্মযুদ্ধ যদি না করো, তাহলে তোমার স্বধর্ম কীর্তি তোমার স্বধর্ম পালন করা হবে না, তোমার কীর্তিও তুমি স্থাপন করতে পারবে না, তুমি পাপের ভাগী হবে। হ্যাঁ, অকীর্তিং চাপি ভূতানি কথয়িষ্যন্তি তে ব্যয়াম সম্ভাবিতস্য চা কীর্তির মরণাদতি বিচ্যতে। বলছেন সকল প্রাণী কি করবে? তোমার চিরকাল অখ্যাতি করবে, তোমার নিন্দা করবে। কেন? যে অর্জুন যুদ্ধক্ষেত্র থেকে ভয় পেয়ে চলে গেছিল। বলছেন এই যে তোমার নিন্দা করবে, অখ্যাতি, এটা তোমার পক্ষে হবে মৃত্যু তুল্য। কারণ যাদের খুব সম্মান থাকে, যাদের খুব কীর্তি থাকে, তারা যদি কারোর কাছে অপমানিত হয়, তাহলে কি হয়? তাদের পক্ষে সেটা মৃত্যু তুল্য। মানে মৃত্যুর আগেই, দেহের মৃত্যুর আগেই তাদের সে সম্মানের যে হানি, সেটাই মৃত্যুর সমান। সেই জন্য তোমার এই মৃত্যুটা ত্বরান্বিত হবে। ভয়াদ রণাদ উপরতং মংসন্তে ত্বং মহারথাঃ येषां च त्वं বহুমতো ভূত্বা ইয়াস্যসি লাঘবম। আর যারা এসব যুদ্ধে এসেছেন মহারথীরা, তারা কি ভাববেন? তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র থেকে পশ্চাৎ অপসারণ করেছো, সেই জন্য তাদের কাছে তুমি কাপুরুষ বলে বিবেচিত হবে। দেখুন কত ভাবে ভগবান বোঝাচ্ছেন অর্জুনকে। হ্যাঁ, যে কেন বোঝাচ্ছেন? যাতে অর্জুন যুদ্ধ করতে সচেষ্ট হন, তিনি যাতে যুদ্ধ করতে প্রবৃত্ত হন, তার সে প্রবৃত্তি আনার জন্য তিনি এত কথা বলছেন। বলছেন অবাচ্য বাদাংশ্চ বহুন বদিষ্যন্তি তবাহিতাঃ নিন্দন্তস্তব সামর্থ্যং তত দুঃখ তরং নকিম। বলছেন তোমার শত্রুরা তো তোমার নিন্দা করবে, করে অনেক তোমার অনেক অকথা কুকথা বলবে, সেগুলো কি তোমার পক্ষে আনন্দদায়ক হবে? তোমার পক্ষে সেটা দুঃখজনক। এই দুঃখ, এর থেকে দুঃখ আর কি হতে পারে? এটা তো খুবই পরিতাপের বিষয় হবে তোমার পক্ষে। সেই জন্য তুমি কিছুতেই এই যুদ্ধ থেকে তুমি পশ্চাৎ অপসারণ করবে না। আর সেটা যুদ্ধ করলে কি হবে? হত বা প্রাপ্স্যসি স্বর্গং। তুমি যদি যুদ্ধ করো, তুমি স্বর্গ, যদি তুমি নিহত হও যুদ্ধে, তাহলে তুমি স্বর্গ লাভ করবে। আর জিত্বা বা ভোক্ষ্যসে মহিম, কি সুন্দর বোঝাচ্ছেন দেখুন। যদি তুমি যুদ্ধে জয়লাভ করো, তুমি এই পৃথিবীর অধীশ্বর হবে, পৃথিবী ভোগ করবে। যদি তুমি যুদ্ধে জয়লাভ না করো, যদি তুমি নিহত হও, তাহলে তুমি স্বর্গে যাবে। এই দুটোই তোমার কাছে রাস্তা খোলা, আর কোনো রাস্তা খোলা নেই। সেই জন্য তুমি যুদ্ধের জন্য কৃত নিশ্চয় হও। যুদ্ধ তুমি করো, করে তুমি হয় তুমি যুদ্ধে জয়লাভ করো, না হলে তুমি যুদ্ধে পরাজিত হও, কিন্তু দুটোই তোমার পক্ষে শ্রেয়স্কর। যুদ্ধে জয়লাভ করলে তুমি রাজত্ব লাভ করবে, আর যুদ্ধে যদি তুমি পরাজিত হও, তুমি স্বর্গে গমন করবে। এই দুটোই তোমার সামনে রাস্তা খোলা আছে। বলছেন যে সুখ দুঃখে সমে কৃত্বা লাভা লাভ জয়া জয় তত যুদ্ধায় যুদ্ধস্য নৈবং পাপম অবাপসসি। বলছেন জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ, এই সব কিছুকে তুমি সমান জ্ঞান করো। তোমার মনটা নির্দ্বন্দ্ব হয়ে যাক। সুখও তোমার কাছে যেমন, দুঃখ তোমার কাছে তেমনি, জয় তোমার কাছে যেমন, পরাজয়ও তেমনি, আর লাভ ক্ষতি সবটাই তোমার কাছে সমান। তুমি এই দ্বন্দ্বপূর্ণ জগৎ, এই দুটো, এগুলো দেখুন, জয় পরাজয় বিপরীত, লাভ ক্ষতি বিপরীত, সুখ দুঃখ বিপরীত। কিন্তু যারা সমদর্শী হন, যাদের মনে সমর্থ বুদ্ধি আছে, তাদের কাছে এটা সবই সমান। সুখও যেমন, দুঃখ তেমনি, তারপরে লাভ যেমন, ক্ষতিও তেমনি, আর জয় যেমন, পরাজয়ও তেমনি। বলছেন এইরকম ভেবে যদি তুমি যুদ্ধে অবতীর্ণ হও, যে যা হবার হবে, আমি যুদ্ধ করব, পরাজিত হলেও কিছু না, আর জয় লাভ করলেও কিছু না, আমি যুদ্ধক্ষেত্র থেকে পশ্চাৎ অপসারণ করব না, এটা যদি তুমি ভাবো, তাহলে তুমি পাপের ভাগী হবে না। দেখুন ভগবান কত করে তার প্রিয় শিষ্যকে বোঝাচ্ছেন।
বলছেন এষা তে অভিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে তিমাং শৃণু বুদ্ধিয়া যুক্ত ইয়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি। বলছেন এই যে সাংখ্যযোগের কথা তোমাকে বললাম, এই যে সমবুদ্ধি যে সবকিছুতে তুমি সমবুদ্ধি মনের মধ্যে রাখবে, এটা বলছেন এবার তো সাংখ্যযোগের মাধ্যমে তো বললাম, এবার তুমি কর্মযোগের মাধ্যমে সেটা শ্রবণ করো। কারণ ভগবান বুঝলেন যে অর্জুন এটা ঠিক গ্রহণ করছেন না। এত যে তিনি আত্মজ্ঞানের কথা বললেন, এত যে আত্মতত্ত্বের কথা বললেন, সেটা অর্জুন ঠিক মতো গ্রহণ করছে, মানে তার মনটা সেই অবস্থায় এখনো উন্নীত হয়নি। সেই জন্য তিনি কি করলেন, তিনি এবার কর্মযোগের মানে নিষ্কাম কর্মের মাধ্যমে তাকে বোঝাতে সচেষ্ট হলেন। তাহলে দেখুন ভগবান কত করুণাময়। তিনি আমরা যে যেমন অধিকারী তাকে তিনি সেই রকম ভাবে শিক্ষা দিয়ে থাকেন। সে যুগে যুগে অবতার যখন আসেন সে একই তাদের কাজ, তারা কখনো কারোর ভাব নষ্ট করেন না। এখানে অর্জুনের মোহ নাশ করার জন্য ভগবান কি সুন্দর করে বলছেন যে প্রথমে জ্ঞানের কথা বললেন, মানে তত্ত্বজ্ঞান, সেটা যখন অর্জুন নিতে পারছেন না, তিনি সেটা বুঝেছেন, ভগবান তো অন্তর্যামী, তখন তিনি নিষ্কাম কর্মের দ্বারা কিভাবে তার মোহ নাশ হবে সেটা বলছেন যে নেহাভিক্রমণা স্বস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। বলছে এই যে জগতে যারা এরকম সমবুদ্ধি সম্পন্ন হয়, যে যা কিছু হোক না কেন আমি আমার কর্তব্যে অবিচল থাকবো, তাদের কি, তারা যে কাজটা করে সেটা কোনো তাদের কাজের কখনো বিপরীত ফল হয় না, সবসময় তাদের অনুকূল ফলই হয়। যেমন অল্প পরিমাণেও যদি মানুষ ধর্মের আচরণ করে, সেটা তাকে মহাভয় থেকে রক্ষা করে। হ্যাঁ, স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। হয়তো সেই অধিকারী সে হয়তো সেই ততদূর মানে খুবই ভালো করে করতে পারছে না বা ঠিক ধর্ম আচরণ করছে না, কিন্তু যতটুকু সে করছে তার মানে ক্ষমতা অনুসারে, সেটাই তাকে মহাভয় থেকে উত্তীর্ণ করে। কারণ কি, ভগবান তো অভয় স্বরূপ, তাকে ডেকে তার স্মরণ মনন করে মানুষ যদি কাজ করে আর যদি নিষ্কাম হয়ে কাজ করে, তাহলে সে কর্মের বন্ধনে পড়ে না, আর সেই যে তার ধর্ম আচরণ সেটা তাকে মহাভয় থেকে মানে মুক্ত করে। বলছেন ব্যবসায়াত্মিকা বুদ্ধি রেকেহ কুরু নন্দন বহু শাখা হি অনন্তাশ্চ বুদ্ধয় ব্যবসায়ী নাম। বলছে এই যে সমবুদ্ধি কি করে পাবে তুমি মানে আত্মজ্ঞানে তুমি নিশ্চিত বুদ্ধি করবে, নিশ্চয়াত্মিকা বুদ্ধি। দেখুন আমাদের বুদ্ধিতে দুটো ভাগ থাকে, একটা সংশয়াত্মিকা, একটা নিশ্চয়াত্মিকা। সংশয়াত্মিকা বুদ্ধিটা কিরকম, কখনো মনে হবে হ্যাঁ এটা করলে ভালো, কখনো মনে হবে না এটা না করলেই ভালো, এ হচ্ছে সংশয়। আর নিশ্চয়াত্মিকা কি, না এটা করলে ভালোই হবে, এটাতে আর কোনো সন্দেহ নেই, মানে মনটা সন্দেহ মুক্ত হয়ে যায়। এটাই ভগবান তাই বলছেন যে এইটাকে বলে ব্যবসায়াত্মিকা বুদ্ধি আমাদের শাস্ত্রে। তাই ভগবান বলছেন যে তুমি এই ব্যবসায়াত্মিকা বুদ্ধি সম্পন্ন হও। হ্যাঁ, তুমি ব্যবসায়াত্মিকা বুদ্ধি সম্পন্ন হলে তোমার মনটা সেই ভগবানের মানে স্মরণ মননে নিবিষ্ট থাকবে, আর তোমার বুদ্ধিটা তখন একনিষ্ঠ হবে। বলছেন যাদের মনটা এই ব্যবসায়াত্মিকা বুদ্ধি যাদের মনে নেই, তারা হচ্ছে অস্থির চিত্ত, তাদের মনে সবসময় এই সংশয়, কখনো এই নিশ্চয়াত্মিকা বুদ্ধি। সেই জন্য তাদের চিন্তাধারাটা বহু শাখা যুক্ত। যেমন দেখুন একটা পুকুর বা একটা জলাশয় দেখবেন, যখন কোনো মানে থাকে না, বাতাসের আন্দোলন থাকে না, কি কেউ কিছু ফেলছে না, জলটা স্থির থাকে। যেই তাদের একটা ঢিল পড়লো কি খুব জোরে বাতাস এলো, জলটা আন্দোলিত হতে থাকলো। সেরকম আমাদের মনে যখন অন্য চিন্তা থাকে না, তখন মনটা স্থির থাকে। আর যেই মনে অন্য চিন্তা আসে, তখন মনের বিক্ষেপ, মানে মনটা তখন অস্থির হয়ে যায়, অস্থির চিত্ত। সে অস্থির চিত্তে কোনো কিছু ধারণা করা যায় না। সেই জন্য ভগবান বলছেন যারা অস্থির চিত্ত, তাদের
মনটা, তাদের বুদ্ধিটা বহু শাখা যুক্ত। এই একটা চিন্তা করছে, তার পর মুহূর্তে আর একটা চিন্তা করছে, এটা করলে ভালো হয় না ওটা করলে ভালো হয়, সে কিছুই স্থির করতে পারে না। সেই জন্য ভগবান অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে তোমার মনে তুমি সেই ব্যবসায়াত্মিকা বুদ্ধি, মানে নিশ্চয়াত্মিকা বুদ্ধি, সেটাই তুমি তোমার মনে মানে পালন করো, যাতে তুমি এইটা ধারণা করতে পারো। এই যে ধর্মজ্ঞান তিনি দিচ্ছেন, একে যে নিষ্কাম কর্ম করে যে মানুষ মুক্ত হয়, সেই জ্ঞানটা তো ভগবান দিচ্ছেন অর্জুনকে। বলছেন সেটা তুমি যাতে ঠিক ঠিক পালন করতে পারো, তার জন্য তুমি এই ব্যবসায়াত্মিকা বুদ্ধির অধিকারী হও। সেটা বলছেন কি, ইয়ামিমাং পুষ্পিতাং বাচং প্রবদন্ত বিপশ্চিত বেদ বাদ রতা পার্থ নান্য দস্তি বাদিনঃ। বলছেন যারা কামনাতে মগ্ন হয়ে আছে, ধরুন অনেক কামনা বাসনা, আর তারা কি করে, তারা বেদে যেগুলো সকাম কর্মের কথা বলেছে সেইগুলোই তারা করে। মানে এই যাগযজ্ঞ করলে কারোর পুত্র হবে, কারোর বৃত্ত হবে, কারোর মান যশ হবে, এগুলোই তারা করতে থাকে, সকাম কর্ম। নিষ্কাম কর্ম তারা করে না। আর তাদের কি হয়, বলছেন কামাত্মান স্বর্গ পরা জন্ম কর্ম ফল প্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্বর্য গতিং প্রতি। হচ্ছে এইরকম যারা করে তারা কি হয়, তারা বারবার এই জগতে জন্মগ্রহণ করে। মানে তাদের কামনা বাসনার যারা দাস, কামনা তাড়িত হয়ে তারা জগতে বারবার জন্মগ্রহণ করে আর বারবার কর্মফল ভোগ করে। তাদের কখনোই মুক্তি হয় না, তারা জন্ম মৃত্যুর চক্রে বারবার ঘুরতে থাকে। সেটা কিরকম, বেশিরভাগ লোকই তো তাই, জগতে বেশিরভাগ লোকই তো তাই। যে কজনের মনে আর সেই জ্ঞান লাভের স্পৃহা আছে বলুন, কজনের মনে সে ভক্ত হবার ইচ্ছা, কিন্তু তার জন্য যে মূল্যটা দিতে হয়, যে মনে প্রাণে আমি ভগবানকে ভালোবাসবো, মনে প্রাণে আমি তাকে চিন্তা করব, সেটা কিন্তু মানুষ করতে চায় না। হ্যাঁ, সেই জন্যই ভগবান এখানে অর্জুনকে উপলক্ষ করে মানব সমাজকে বলছেন যে তোমরা এই সকাম কর্মের অনুষ্ঠান করবে না। বলছেন ভোগৈশ্বর্য প্রসক্তানাং তয়া পরিহিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌন বিধীয়তে। বলছে এই যে ব্যবসায়াত্মিকা বুদ্ধি, এটা মানুষ যাদের হয়েছে তারা কি করে, যে তারা একেবারে ঈশ্বরে তাদের বুদ্ধিটা একনিষ্ঠ হয়। কিন্তু যাদের ব্যবসায়াত্মিকা বুদ্ধি নেই, হ্যাঁ, যাদের সংশয়াত্মিকা বুদ্ধি আর কি, তারা সংসারে আসক্ত হয়, তারা কখনো পরমাত্মায় তাদের বুদ্ধি স্থির করতে পারে না। এই জন্য মানুষ বারবার কর্মফলে আসক্ত হয়, কর্মফলে বারবার জন্ম মৃত্যুর অধীন হয়। তারপরেই বলছেন যে ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগক্ষেম আত্মবান। বলছেন ত্রৈগুণ্য মানে সত্য রজ তম, এই তিনটে গুণ। এই তিনটে গুণ নিয়ে তো ভগবান সৃষ্টি করেছেন প্রকৃতিকে অধিষ্ঠান করে তার মায়ার দ্বারা। এখানে বলছেন বেদ সমূহ গুণত্রয়ের কার্যগুলির বর্ণনাকারক। হ্যাঁ, বেদে সব বলা হয়েছে যে সত্যগুণে কি হবে, রজগুণে কি হবে, তমগুণে কি হবে। তাই ভগবান অর্জুনকে বলছেন তুমি নিস্ত্রয়ী গুণ্য, তুমি তিন গুণের পারে চলে যাও। আর নিত্য সত্যস্থ মানে নিত্য সত্য গুণে তুমি প্রতিষ্ঠিত হও। সত্য গুণটা কি, যে ঈশ্বরই একমাত্র নিত্য আর সব অনিত্য, এটা হচ্ছে সত্য ভাবের একদম পরাকাষ্ঠা। সেই জন্য বলছেন তুমি নিত্য সত্যস্থ, ভগবানে তুমি নিত্য যোগযুক্ত হও। নির্যোগক্ষেম আত্মবান। যোগক্ষেমটা কি, যোগ হচ্ছে যে বস্তুটা আমরা পাইনি সেটার প্রাপ্তি, আর ক্ষেম হচ্ছে সেই প্রাপ্ত বস্তুর সংরক্ষণ। বলছেন তুমি যোগক্ষেম থেকেও মুক্ত হও, যে এটা পাবো ওটা পাবো, এটা রক্ষা করব, ওটা আমি সঞ্চয় করব, এইসবও তুমি মনে রাখবে না। এই যোগক্ষেম থেকেও তোমার মনকে তুমি মুক্ত করো, আর তুমি ত্রিগুণের পারে চলে যাও। হ্যাঁ, ত্রিগুণাতীত হও। ত্রিগুণ তো আমাদের এই জগতে বদ্ধ করে রাখে, তুমি সেই জগতের মানে বদ্ধ হবার যে সেটা তুমি পরিহার করে তুমি মুক্ত হবার চেষ্টা করো। যেমন বলছেন যাবান অর্থ উদপানে সর্বত সংপ্লুতোদকে
তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানতঃ। বলছেন একটা খুব বড় জলাশয়, সেখানেও যে সেই একটা বড় জলাশয় প্রাপ্ত হলে মানুষ যদি ছোট ছোট জলাশয়ে তার যে প্রয়োজন সে মেটায়, সেটা বড় জলাশয়েও সে মেটাতে পারে। সেটা কোনো মানে বিস্তীর্ণ মহা জলাশয় প্রাপ্ত হলে ক্ষুদ্র জলাশয়ে যে মানুষের যে আর প্রয়োজন সেটা আর লাগে না। মানে ভগবানকে যদি আমরা পাই, এই জগতের কোনো কিছুই আমাদের আর প্রয়োজন নেই। সেই জন্য বলছে না যে ইয়স্মিন ইয়ং লব্ধ্বা চাপরং লাভং মন্যতে নাধিকং ততঃ ইয়স্মিন স্থিত ন দুঃখেন গুরুনাপি বিচাল্যতে। বলছে যে জিনিস পেলে আর কিছু পাবার আমাদের আকাঙ্ক্ষা থাকে না, সব পাওয়া হয়ে যায়। আর যেটায় স্থিত হয়ে মানুষ অনেক অধিক দুঃখেও বিচলিত হয় না, সেটা হচ্ছে এই আত্মজ্ঞান, তত্ত্বজ্ঞান, ভগবত মানে প্রাপ্তি। যেটাই বলুন, মানে আমাদের শাস্ত্রে নানানভাবে সেটা বলা হয়েছে, এখানে ভগবান সেটাই বলছেন যে এইটি এখানে বলছেন যে শাস্ত্রের তত্ত্বজ্ঞ ব্রহ্মনিষ্ঠ পুরুষেরও বেদে ততটাই প্রয়োজন, অর্থাৎ কোনো প্রয়োজনই থাকে না। যদি ভগবানকে আমরা লাভ করতে পারি এই নিষ্কাম কর্মের দ্বারা, তাহলে বেদে যে বলেছে সকাম কর্ম, তাতে আমাদের কোনো প্রয়োজন থাকে না। যেমন মানুষ ছোট ছোট জলাশয়ে তার প্রয়োজন মেটায়, কিন্তু যদি সে একটা বড় জলাশয় পায় তখন কি হবে? সে ছোট জলাশয়ের আর কোনো তার কাছে মূল্য থাকে না। সেরকম আমরা যদি ভগবানকে লাভ করতে পারি, তাহলে এই জগতের কোনো কিছুতেই আমাদের আর কোনো প্রয়োজন থাকবে না। তারপরেই বলছেন, এটা বিখ্যাত শ্লোক, যে কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভুর মা তে সঙ্গস্ত কর্মণি। বলছেন কর্তব্য কর্মেই তোমার অধিকার, কর্মফলে কখনো অধিকার নেই। সুতরাং তুমি কর্মফলের আশা করবে না, হেতু হবে না, কর্ম ত্যাগেও যেন তোমার আসক্তি না হয়। দেখুন, এই হচ্ছে ভগবানের মহিমা। তিনি অর্জুনকে বলছেন যে তুমি কর্ম করবে, কিন্তু কর্মফলের আশা করবে না, কিন্তু তুমি কর্ম ত্যাগ করবে না। এটা দেখুন কি বড় একটা শিক্ষা, যে আমরা মনে করতে পারি যে কর্ম মাত্রই তো বন্ধনের কারণ, আমরা কর্ম করব না। এই যে জ্ঞান শ্রেষ্ঠ না কর্ম শ্রেষ্ঠ, এটা নিয়ে আমাদের শাস্ত্রে অনেক আলোচনা, অনেক টিকা টিপ্পনী, অনেক গ্রন্থ লেখা হয়েছে। কিন্তু এখানে ভগবান বলছেন কি, যে তুমি এটা মানে কর্মফলে তুমি কোনো আশা করবে না, কিন্তু তুমি কর্মফলে তোমার কোনো অধিকার নেই, কিন্তু কর্ম তুমি করবে। কর্ম করে কর্ম তুমি ত্যাগ যেন করো না। কর্ম যদি ত্যাগ করেন তাহলে তো অর্জুন যুদ্ধই করাটা মানে বন্ধ হয়ে যাবে। সেই জন্য বলছেন তুমি কর্ম করবে, কিন্তু তুমি কর্মের ফলের আশা করবে না। কি করে কর্ম করবে? বলছেন যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম তত্ত্বা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূত্বা সমত্বং যোগ উচ্চতে। বলছেন তুমি ফলের আসক্তি বর্জন করে, সিদ্ধি অসিদ্ধিকে সমান জ্ঞান করে যোগস্থ হয়ে কর্ম করো। কারণ এই সমত্বকেই যোগ বলা হয়। এই যে আগে বললেন সুখ দুঃখের সঙ্গে কৃত্য, এটাই এই শ্লোকে সেটাই বলছেন, যে তুমি যোগস্থ হয়ে করো, মানে যোগস্থ হয়ে তুমি যুদ্ধ করো। তাহলে তুমি জয় পরাজয় যাই আসুক তোমার জীবনে, তুমি তাতে বিচলিত হবে না। আর যোগ হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া। তার মানে কি, আমি যে কাজ করছি এটা ভগবানের কাজ, সেটা যে কোনো কাজ হোক, সংসারে আমরা যে কোনো কাজ করি, সেটা যদি আমরা ভাবি যেটা ভগবানের কাজ, তাহলে তাতে আমাদের কখনো আসক্তি হবে না। এখানে উনি সেই শিক্ষা অর্জুনকে দিচ্ছেন, যে যদি তুমি যোগস্থ হয়ে কর্ম করো, তাহলে তোমার ফলে কোনো আসক্তি হবে না। দূরেন শবরং কর্ম বুদ্ধি যোগা ধনঞ্জয় বুদ্ধৌ শরণ মন্নিচ্ছ কৃপণা ফল হেতব। বলছেন তুমি এই যে বুদ্ধিযোগ অপেক্ষা সকাম কর্ম নিতান্তই নিকৃষ্ট, এই যে সমবুদ্ধি, তার থেকে সকাম কর্মটা খুব নিকৃষ্ট। সেই জন্য হে ধনঞ্জয়, তুমি এই সমবুদ্ধির আশ্রয় গ্রহণ করো। কারণ ফলের আশায় যারা কর্ম করে তারা অতিহীন। বেশিরভাগ লোকই তো ফলের আশায় কর্ম করে। শ্রীকৃষ্ণ তাদের লক্ষ্য করে বলছেন যে তাদের মানে কর্ম করার প্রক্রিয়াটা খুব
নিম্নমানের, হ্যাঁ, তারা যে ফলের আশা করছে এতেই তারা বন্ধনে পড়ে যাচ্ছে, সেই বন্ধন তাদের বারবার জন্ম মৃত্যুর কারণ হচ্ছে। এখানে বলছেন বুদ্ধিযুক্ত যাহা তিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্য যোগ কর্মসু কৌশলম। এটাই বলছেন, তুমি এই যে সমবুদ্ধি সম্পন্ন হয়ে এই যে কাজ করবে, তাতে কি হবে, এই ইহলোকে তুমি পাপ পুণ্য সব তুমি তার থেকে মুক্ত হয়ে যাবে। এই মানুষ যদি সমবুদ্ধি সম্পন্ন হয়ে কাজ করে, তাহলে এই জীবনে সে পাপ পুণ্য সব তার তার কাজের থেকে সে পরিত্যাগ, মানে পাপ পুণ্য পরিত্যাগ করে সে একটা মানে মুক্ত অবস্থা লাভ করে। আর তুমি এই যোগ মানে অভ্যাস করতে চেষ্টা করো, যোগ লাভে সচেষ্ট হও, কারণ যোগ কর্মসু কৌশলম, কর্মের কৌশলই হচ্ছে এই যোগ, মানে যোগে আরূঢ় হয়ে কর্ম করা। যোগে আরূঢ় মানে ফলের আশঙ্কা না করা, আর যা কিছু করছি সব ভগবানের প্রীতির জন্য করছি, তার ইচ্ছাতে আমি এটা করার শক্তি পেয়েছি, তিনি আমাকে দিয়ে করাচ্ছেন। এটা হলে কি হবে, অটোমেটিক মনটা ভগবানে নিবিষ্ট হয়ে যাবে, তখন আর কোনো অহং বুদ্ধি থাকবে না যে আমি করছি, আমার দ্বারা এটা হলো, এই ভাবটা আসবে না। সেই জন্য বলছেন যে যোগস্থ হয়ে কর্ম করলে কর্মের ফল আর মানুষকে বদ্ধ করতে পারে না। সেই শিক্ষাটা ভগবান অর্জুনকে দিচ্ছেন, যাতে তিনি যোগস্থ হয়ে এই যুদ্ধ করতে পারেন। বলছেন কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং তত্ত্বা মনীষিণঃ জন্মবন্ধ বিনির্মুক্তা পদং গচ্ছন্ত নাময়ম। বলছেন যে সমতাযুক্ত, এই যে কর্মে যে সমবুদ্ধি, এটা সাধারণ সাধকগণ কর্মজনিত ফল অর্থাৎ সংসার মাত্রেরই ত্যাগ করে জন্মরূপ বন্ধন থেকে মুক্ত হয়ে নির্বিকার পদ প্রাপ্ত হন। বলছে যারা এইটা, এই যে যোগ কর্মসু কৌশলম, এইটা যে সাধকরা অনুশীলন করেন, তারা এই জীবৎকালেই জীবন মুক্ত হয়ে যান। তারা সারা জীবন কর্ম করেও তাদের বন্ধন করতে পারে না, তারা কর্মে বদ্ধ হন না, তারা এই জীবনেই জীবন মুক্তি লাভ করেন, আর সে পরমাত্ম তত্ত্ব তারা অধিগত হন। সেই জন্য বলছেন কর্মযোগ হলো মুক্তির স্বতন্ত্র সাধন। কি অপূর্ব দেখুন ভগবানের যে ব্যাখ্যা, যে বলছেন যে লোকে মনে করে কর্ম করে আমরা বদ্ধ হয়ে যাব, তা নয়। কর্ম করাটা বদ্ধ হবার কারণ নয়, কর্মে ফলের আশা করাটাই বদ্ধ হবার কারণ। যে এই যে কর্ম করলাম, এর ফল কি হবে, এ ভালো হবে কি মন্দ, এটা যদি আমরা চিন্তা করি, তাহলে সে কর্মফলেতেই আমাদের মনটা আটকে যায়। কিন্তু আমরা যদি চিন্তা করি যে আমরা খুব মানে নিষ্ঠা করে এটা করেছি আন্তরিকতার সঙ্গে, এখন ফল যা হবে সব তার হাতে, তিনি যেমন করবেন তেমন হবে, এতে আমাদের কোনো ভূমিকা নেই। এই যে মানে নিষ্ক্রিয় হয়ে কাজ করা। বলছেন যদাতে মোহ কলিলং বুদ্ধির ব্যতিতরিষ্যতি তদা গন্তাসি নির্বেদং শ্রোতব্যস্য শ্রুতস্য। বলছে যখন তোমার বুদ্ধি এই মোহরূপ কর্দম অতিক্রম করবে, তখন তুমি শ্রুত ও শ্রোতব্য বিষয় থেকে বৈরাগ্য লাভ করবে। মোহরূপ মানে অর্জুনের মনে তো খুব মোহ উৎপন্ন হয়েছে, সেটাকে দূর করার জন্য বলছেন যে যখন তোমার বুদ্ধিটা এই মোহ নির্মুক্ত হবে, তখন তুমি যা কিছু শুনবে, যা কিছু শুনেছ, তাতে তোমার বৈরাগ্য। তুমি যখন ভাববে যে আমি কত সময় নষ্ট করেছি। সত্যি তো আমরা জগতে এই ইষ্ট চিন্তা ছাড়া কত অনিষ্ট চিন্তা করি। চিন্তা করুন, মানে সারা জীবন, মা বলছেন শ্রী শ্রী মা যে সর্বদা ইষ্ট চিন্তা থাকলে অনিষ্ট আসবে কোথা দিয়ে। মা সেটা করে দেখিয়েছেন, কিন্তু সংসারের থেকেও তিনি কত ঝড় ঝাপটা সামলেছেন, কত প্রতিকূলতার মধ্যে থেকেও লক্ষ লক্ষ জপ করেছেন। সেটাই এখানে ভগবান বলছেন যে যখন তোমার মনটা মোহশূন্য হবে, মোহটাকে তিনি কাদার সঙ্গে তুলনা করছেন, অতি একটা নিকৃষ্ট জিনিস। তোমার মনটা যখন এই মোহ মুক্ত হবে, তখন তুমি যা কিছু শুনেছ, যা কিছু শুনবে, সেগুলো তোমার কাছে অকিঞ্চিত তুচ্ছ মনে হবে।
হ্যাঁ, সত্যি তো, মানুষ যখন জ্ঞান লাভ করে তখন সে ভাবে যে আমি কত সময় নষ্ট করেছি, হ্যাঁ জীবনে কত সময় নষ্ট করেছি, কত আমি ইষ্ট চিন্তা করতে পারতাম, কি কত ভালো কাজ করতে পারতাম, তা না করে আমি কি করেছি, তখন মানুষ অনুতাপ করে। কিন্তু সেই অবস্থাটা আসা খুব কঠিন, মানে এতই মায়ার প্রভাব আর মানুষের মন এত মায়া মোহতে আচ্ছন্ন, সেই ভাবটা খুব কম মানুষেরই মনে আসে। বলছেন শ্রুতি প্রতিপন্নাতে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধা বচলা বুদ্ধি তদা যোগম অভাবসি। নানা প্রকার শাস্ত্রীয় মতভেদে তোমার বুদ্ধি যখন, তোমার মনটা তো এখন বিক্ষিপ্ত হয়েছে, যখন মনটা স্থির হবে, যখন পরমাত্মায় যখন তোমার অচলা হবে, সেই সময় তুমি যোগ প্রাপ্ত হবে। তাহলে দেখুন, এটা আমাদের তিনি ভগবান অর্জুনকে উপলক্ষ করে আমাদের এই শিক্ষাটা দিচ্ছেন যে যখন আমাদের মনটা এই সংসারে নানান বিষয়ে বিক্ষিপ্ত হয়ে আছে, হ্যাঁ তার মায়া মোহতে আচ্ছন্ন হয়ে আছে, যখন আমরা সব কিছু থেকে মনটাকে তুলে ওই যে নিশ্চয়াত্মিকা বুদ্ধি, যে ভগবানের চিন্তায় যখন আমরা নিবিষ্ট করব, তখন আমরা ঠিক ঠিক মোহমুক্ত হতে পারবো। আর তখন আমরা জীবনে যা কিছু শুনেছি, হ্যাঁ যত প্রিয় অপ্রিয় বাক্য বা কাজ যত কিছু করেছি, শ্রুত শ্রোতব্য, মানে আর ভবিষ্যতে যা করব, তখন সবই অকিঞ্চিৎকর বোধ হবে। তখন মনে হবে যে আমি কিভাবে সময়টা নষ্ট করেছি। এই যে মানুষ, এই সংসারটাই তো একটা কুরুক্ষেত্র, সেই কুরুক্ষেত্র, সেই সংগ্রামে মানুষ কি করে জয়লাভ করবে, কি করে সে মনকে স্থির করে সংসারে থাকবে, কি করে সে ঈশ্বরকে উপলব্ধি করবে, কি করে আত্মজ্ঞান লাভ করবে, এই সব কিছু শিক্ষা ভগবান এই গীতার মাধ্যমে দিয়েছেন সারা পৃথিবীকে, মানে অর্জুনকে উপলক্ষ করে। অর্জুন তো তার মানে প্রাণ প্রিয় সখা, অর্জুনের মোহ আসার কথা নয়, কিন্তু এটা বলা হয় যে পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান অর্জুনকে উপলক্ষ করে এই সর্বশাস্ত্রময়ী গীতা, সেই যে যুদ্ধক্ষেত্র, সেখানে সব যুদ্ধ করার জন্য সব একেবারে উৎসুক হয়ে আছে, কত অস্ত্রশস্ত্রের সেখানে সমাহার, সেখানে সমস্ত যোদ্ধারা উপস্থিত, সেই যুদ্ধক্ষেত্রে ভগবান এটা বলেছেন। তার মানে ভগবান কি বলতে চাইছেন, যে সংসারে যতই ঘাত প্রতিঘাত বিপদ আপদ আসুক না কেন, সম্পদ, তুমি তোমার মনটাকে সে যোগস্থ করে রাখবে। যোগ কর্মসু কৌশলম, এটাই হচ্ছে তার শিক্ষা, বিশেষ শিক্ষা। যে যে যেখানে আছে, সংসারে থাকুক, সংসারে বাইরে থাকুক, সাধু গৃহী যেখানে হোক, অরণ্যে পাহাড়ি পর্বতে, তার মনটা যেন যোগস্থ হয়ে থাকে। হ্যাঁ, সেই মানে যা কিছু করবে সেটা যেন ভগবানের কাজ বলে, ঈশ্বরের কাজ বলে যেন করে। আর সে যেন কোনো কিছুর মধ্যে মানে নিজের মনটাকে যেন এই মোহগ্রস্ত না করে। মোহ মানে কি, ওই যে বলছেন যে যেটা নিত্য বস্তু, যেটা অনিত্য তাকে নিত্য জ্ঞান করা, যেটা অসত্য তাকে সত্য জ্ঞান করা, এটা হচ্ছে মোহ। তো জগৎটা তো তিনকালেই অনিত্য, কিন্তু আমরা ভাবছি কি এটা সবসময় সত্য, আবার তিনকালেই এটা মানে অসত্য, কিন্তু আমরা ভাবছি এটা তিনকালেই সত্য। এটা আমাদের জ্ঞান লাভ হয়নি বলে আমরা এটা এইভাবে চিন্তা করি। কিন্তু যারা তত্ত্বজ্ঞানী, যারা সাধক, তারা কখনোই এভাবে চিন্তা করেন। তারা ভাবেন কি, যে এই জগৎটা ত্রিগুণের সমাহার, মানে প্রকৃতি এই তিন গুণের, মানে এই প্রকৃতির মধ্যে তিন গুণেরই সবসময় খেলা চলছে, মানুষ জীব জন্তু পশু পাখি সবের মধ্যে, সত্য রজ তম। সে কার কখনো সত্যগুণ বেশি হচ্ছে, তখন সে ঈশ্বরের দিকে তার মন যাচ্ছে, যখন রজগুণ বেশি হচ্ছে সে কর্মের দিকে তার প্রবৃত্তি হচ্ছে, যখন তমগুণ তাকে অলসতা আশ্রয় করছে। এইভাবে মানুষ বারবার বারবার সে নিজের যে লক্ষ্য তার থেকে বিচ্যুত হয়ে সে সংসারে সে বারবার আসতে যাচ্ছে, জন্ম মরণ রূপ এই চক্রে সে মানে ঘুরছে। সারা কত কোটি কোটি জন্ম যে মানুষের কেটে যাচ্ছে তার কোনো হুঁশই নেই। কিন্তু এই যুগে দেখুন, ভগবান শ্রী রামকৃষ্ণদেব এসেছেন, তিনি তো নিজ মুখে বলেছেন যে রাম যে কৃষ্ণ, তিনিই রাম রূপে এসেছিলেন, তিনিই কৃষ্ণ রূপে এসেছেন, এসে আমাদের এই শিক্ষা দিচ্ছেন, কৃষ্ণ রূপে এসে তিনি এই শিক্ষা দিচ্ছেন যে তুমি
মনটাকে মোহমুক্ত করো। আর যা কিছু তুমি করবে সব যোগ যুক্ত হয়ে করো। যোগ কর্মসু কৌশলম। তুমি এই জগতে তোমার যতদিন জীবন থাকবে কর্ম তোমাকে করতেই হবে। তুমি যদি হাতে কলমে কিছু নাও করো, হাতে নাতে তুমি যে নিঃশ্বাস নিচ্ছ, তুমি যে চিন্তা করছো, সেগুলোও তো কর্ম। তাহলে সেই কর্ম তুমি অজান্তে করছো। নিঃশ্বাস যে নিচ্ছ তোমার মনে থাকছে না, চিন্তা যে করছো তুমি সবসময় সচেতন নয়, কিন্তু সেটা যদি তুমি সচেতনভাবে করো যে আমি যা কিছু করছি সব তারই পূজা, হ্যাঁ, আমার সারা জীবনটাই তার উদ্দেশ্যে নিবেদিত, এই যে সমস্ত কর্মই তার পূজা, হ্যাঁ, কোনোটাই আলাদা নয়, এই ভাবটা যখন আমাদের মনে আসবে তখন আমাদের মনটাই পাল্টে যাবে। তখন মনের মধ্যে একটা নিশ্চয়াত্মিকা বুদ্ধি জাগ্রত হবে, মনে কোনো সংশয় থাকবে না, মনে কোনো মায়ামোহ থাকবে না। তখনই আমরা ঠিক ঠিক ভগবানের এই বাণী ধারণা করতে পারবো। কাজেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রতি যে উপদেশ দিয়েছেন, সেই উপদেশ আমরা স্মরণ মনন করে সেটা অনুধ্যান করে আমাদের এই জীবনে, আমরা খুবই ক্ষুদ্র অধিকারী, কিন্তু আমরা যেন সেটা কণামাত্র জীবনে পালন করতে পারি। তাহলে কি হবে? সে ভগবানের কৃপা কণা লাভে আমরা ধন্য হব। তিনি যে জীব জগৎকে কত ভালোবেসে, কত করুণা করে এই গীতা উপদেশ করেছেন, সেটা আমরা ধারণা করতে পারবো। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে শতকোটি প্রণাম। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ।